বৃহস্পতিবার নতুন নগর কাঠারতলী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকাস্থিত জওহরলাল নেহেরু বালিকা নিবাসের 52 জন ছাত্রীদের মধ্যে মন্ত্রী রতনলাল নাথের হাত দিয়ে মশারি ও কম্বল প্রদান করা হয়। মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত ও মোহনকুমার মহকুমা শাসক কার্যালয়ের কর্মী ও টিএসআর অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। এ সময় মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের কর্মীরা এবং কর্তৃপক্ষরাও উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মধ্য দিয়ে মন্ত্রী রতনলাল নাথের মাধ্যমে মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত প্রতিশ্রুতি দেন এই বালিকা নিবাসের যে ছাত্রী দ্বাদশ শ্রেণীর পাশের পর ডাক্তারি পড়ার সুযোগ পাবেন তাকে 2 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করবেন। মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্তের এই মহৎ উদ্যোগের জন্য মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত সকলেই মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্তকে সাধুবাদ জানান। এখানে উদ্দেশ্য হলো এই নিবাসটার নাম হলো জওহরলাল বালিকা নিবাস। এটা তুষারবাবু ওরা পরিচালনা করছে, সরকারি ফান্ডিংও ওরা কিছু কিছু পায় এবং নিজেরাও উদ্যোগ নিয়ে সমাজসেবার কাজ করছে। এখানে 50 জনের বেশি মেয়েরা রয়েছে, এদের দেখভাল করছে, এরা পড়াশোনাও করছে। এখানে সুপারিনটেন্ডেন্ট রয়েছে, টিচাররা রয়েছে, কুক রয়েছে। কালকে সিদ্ধান্ত হলো এই নিবাসে এসে তাদেরকে সবাইকে মশারি দেওয়া এবং একটা করে বেডশিট দেওয়া। এই সিদ্ধান্ত নিয়েছেন এসডিএম সাহেব, এসডিএম অ্যান্ড টিচার্স অফিসার্স অ্যান্ড মোহনপুর এসডিএম স্টাফস সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এদেরকে দেবে। এবং আজকে এখানে এসে এগুলি দেওয়ার পরে 52টা সেট দিয়েছে মশারি, 52টা বেডশিট প্লাস 5,000 টাকা নগদ দিয়েছে। উনি এখানে এসে আপ্লুত। উনি বলছেন, স্যার আপনার সামনে বলছি যে 12-এর যারা ভালো রেজাল্ট করার পর যারা মেডিকেলে যদি কেউ চান্স পায় তাকে আমি 2 লক্ষ টাকা দেব, যাতে তার পড়াশোনার সুবিধায় কাজে লাগে। এই ব্যাপারটা নিয়ে আমরা এসেছি এখানে। এই বালিকা নিবাস সত্যিই ভালো। আমার বিশ্বাস আগামী দিনে এই বালিকা নিবাস এই রাজ্যে একটা প্রতিষ্ঠিত সংস্থা হবে এবং এই মেয়েরা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করবে।